31শে মে ভারতনাট্যম ডান্স ইনস্টিটিউট মঞ্চিষ্ঠা কলাকেন্দ্রের পক্ষ থেকে ও এর কর্ণধার ভারতনাট্যম শিল্পী রাজা দত্তের তত্ত্বাবধানে প্রয়াত নৃত্যগুরুজি পদ্মভূষণ সিভি চন্দ্রশেখরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হল মঞ্চিষ্ঠা উৎসব নিবেদনম। উক্ত অনুষ্ঠানে প্রায় 50 জন ছাত্রছাত্রীদের সাথে নৃত্যশিল্পী রাজা দত্ত নিজেও নৃত্য পরিবেশনা করেন। এর সাথে অতিথি নৃত্যশিল্পীদের মধ্যে নৃত্য পরিবেশনে গুরুজিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সম্রাট দত্ত, ডক্টর মন্দাক্রান্তা রায় ও চৈতি ঘোষ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী অনিতা মল্লিক, ওড়িশি শিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায়, শিল্পী জয়াশীল, চেন্নাই থেকে কুচিপুড়ি নৃত্যশিল্পী শ্রীময়ী ভেমপট্টি, কত্থক নৃত্যশিল্পী অসীম বন্ধু ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিল্পী রাজা দত্তের এই প্রয়াসকে সাধুবাদ জানায় ও তার সাথে মঞ্চিষ্ঠা ডান্স একাডেমির ছোট থেকে বড় সব বয়সী ছাত্রছাত্রীদের নৃত্য পরিবেশনার ভূয়সী প্রশংসাও করে জানান। নবপ্রজন্ম যত বেশি করে এই ধরনের ক্লাসিক্যাল মিউজিকের সাথে যুক্ত হবে, ততই ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রসার লাভ করবে। নমস্কার, আমি রাজা দত্ত। আমারই ইনস্টিটিউট মঞ্চিষ্ঠা কলা কেন্দ্র। মঞ্চিষ্ঠা কলা কেন্দ্রকে যেটা মনের নিষ্ঠা দিয়ে করা হয় তাই মঞ্চিষ্ঠা। তো আমাদের মূল উদ্যোগ বা উদ্দেশ্য হচ্ছে যে আমি অ্যাজ এ ভারতনাট্যম ডান্সার ক্লাসিক্যাল ফর্ম অফ ডান্সকে কলকাতা তথা বাইরে এবং অ্যাব্রড আমরা সেটাকে নিয়ে যেতে পারি অ্যাজ এ ক্লাসিক্যাল আর্টিস্ট হিসাবে। আর আমার গুরু পদ্মভূষণ সিভি চন্দ্রশেখর, উনি আমাদের ছেড়ে গত বছর চলে গেছেন এবং উনি এই মাসে ওনার বার্থডে মে মান্থে, তো ওনাকে ট্রিবিউট দিয়ে আমাদের এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য। আর এই মূল উদ্দেশ্যে আমার 3 জন গুরু ভাই বোনও রয়েছেন, শ্রী সম্রাট দত্ত, ডক্টর মন্দাক্রান্তা রায়, শ্রীমতী চৈতি ঘোষ, এবং আমার সিনিয়র ডিসাইপল যারা রয়েছেন, আমার ছাত্রছাত্রীরা, তারাও গুরুজিকে শ্রদ্ধা জানিয়ে ওনার কোরিওগ্রাফি, ওনার কম্পোজিশন, ওনার গানে নিজস্ব কণ্ঠে আমরা পরিবেশন করতে চলেছি। এবং ছোট ছোট বাচ্চাদের একটু সেমি ক্লাসিক্যালের ওপর আর্পানাম বলে দেবীর ওপর আমরা করছি। এবং লাস্ট রবীন্দ্রনাথ ছাড়া তো আমরা ভাবতে পারি না, তাই মননে রবীন্দ্রনাথের কিছু গান নিয়ে, এবং লাস্ট শেষ করছি আমরা এন্ডিংয়ে যে আলোয় আলোকময় করে দাও, গুরুজির লেগাসিটাকে যারা আমরা আলোকময় করে তুলতে পারি, এই চেষ্টা নিয়ে আজকে আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য আমরা করেছি। আর সফলতা হয়তো সবাই ভালো লাগবে না, এই আর কি। রাজার আজকের অনুষ্ঠানের নাম ছিল এবং আমরা খুব আনন্দিত এবং আপ্লুত এখানে এসে। রাজা আমার ছোট ভাইয়ের মতো, ওকে আমি অনেক ছোট থেকে চিনি। আমরা এক গুরু ভাই, আমরা একসাথে গুরুজির কাছে, প্রফেসর সিভি চন্দ্রশেখরের কাছে চেন্নাইতে শিখতে যেতাম। এবং ও যে আজকে আমাদের গুরুকে, আমাদের স্যারকে মনে রেখে, স্যারের 1 বছর হলো স্যার গত হয়েছেন, তো ও যে ওনাকে মনে রেখে আজকে যে এত সুন্দর একটি অনুষ্ঠান অর্গানাইজ করেছিল, তার জন্য ওকে আমি অনেক অনেক মন থেকে অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমার আজকে এখানে একটি ছোট্ট পরিবেশন ছিল, শঙ্কর রুদ্রের রূপ দিখলাও, স্যারের একটি ভজন। সেটা করে আমি সত্যি খুব আনন্দিত এবং আমার পুরনো দিনে সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যখন স্যার ধরে ধরে আমাদের এই কম্পোজিশনগুলো শিখিয়েছিলেন। ওর এই মঞ্চিষ্ঠা কলা কেন্দ্রের দীর্ঘায়ু কামনা করি এবং আজকে প্রত্যেকটি বাচ্চার অনেক অনেক শুভেচ্ছা, আমার তরফ থেকে আশীর্বাদ তাদের জন্য রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অত্যন্ত আপ্লুত এবং আমার দারুণ লেগেছে। বাচ্চারা এত ভালো পারফরমেন্স দিয়েছে এবং ইয়াং আর্টিস্ট যারা মঞ্চিষ্ঠা কলা কেন্দ্রের, ওরা তো আমাদের নেক্সট জেনারেশন। সো আই এম রিয়েলি প্রাউড অফ দেম। বিউটিফুল পারফরমেন্সেস বাই ইচ অ্যান্ড এভরি আর্টিস্ট অফ মঞ্চিষ্ঠা কলা কেন্দ্র। অ্যান্ড আমরা যারা এখানে ইনভাইটেড গেস্ট ছিলাম, আমি, সম্রাট, চৈতি, আমরা সবাই মিলে খুব এখানে আনন্দ করেছি এবং গুরুজির প্রতি আমাদের এই শ্রদ্ধাঞ্জলি সত্যি সাকসেসফুল হয়েছে। এবং রাজাকে আমরা মন থেকে, প্রাণ থেকে আমি আশীর্বাদ করি, ও আমার ছোট ভাইয়ের মতো। এবং আমরা আশা করি যে পরবর্তী সময়েও এই ধরনের অনুষ্ঠানও করবে এবং আমাদের নেক্সট জেনারেশনকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, এটা ধরে রাখা আমাদের দায়িত্ব।
দায়িত্বের মধ্যে পড়ে এবং গুরুজির সঙ্গে আমরা থেকেছি, শিখেছি ওনার কাছ থেকে যতটুকু পরম্পরা অনুযায়ী সেটাকে বহন করে নিয়ে যাওয়া এবং পরবর্তী প্রজন্মের কাছে অঙ্গীকারবদ্ধ আমরা যে সেই লিনিয়েজটা যাতে আমরা ফলো করি এবং তাদেরকেও কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এইভাবে পরম্পরায়, গুরু শিষ্য পরম্পরায় আমরা আমাদের সংস্কৃতি এবং কৃষ্টিকে ধরে রাখতে চাই এবং অঙ্গীকারবদ্ধ।